অর্ধেক কলা গাছ দিয়ে সেটা আপনার এই একটা জির আছে, এই দেখেন এটা কয় চাইনিজ জির আর্থ ওয়ার্ম। এই জিরটা বেশি না, আপনি ধরেন 250 থেকে 300 গ্রাম জিরটা ছেড়ে দেবেন এটার মধ্যে। ছেড়ে দেওয়ার পরে একটা বস্তা দিয়ে ভালো করে ঢেকে রাখবেন, বস্তা দিয়ে ভালো করে ঢেকে রাখবেন 15 দিন পর্যন্ত। এখন তাই ফিরে ফুমকলাই নে এমনি খাতাম হা পঙ্কে সবাই লক্ষ্য রাখেন কিভাবে করতে লাগে। গরুরা যেরকমটা কলা গাছ কাটতে খাওয়াই ঠিক তদ্রুপ এরকম হয়, এরকম কাটে কাটে রাখতে লাগবো। তাই না কষে না যেরকম গোবর মিক্স করতে হইব, বালু মিক্স করতে হইব। না বালু না, বালু না, বালু লাগে না, এটার মধ্যে বালু মাটি আইতো না। এখানে হলো মাটি আর গোবর আর সবজির পাতা, নিম পাতা, সাজনা পাতা। আচ্ছা আচ্ছা, বাসক পাতা দেবেন জীবনী? না না, এগুলা দিয়েন না। যেমন এই মানে জাস্ট ডেমো এটা আপনাদের অল্প দেখাইলাম। হ্যাঁ, এরপরে গোবর। আরেকটা জিনিস দিতে পারবেন আপনারা, এই যে ধানের খেরটা দিতে পারলে খুবই ভালো। ছোট ছোট করে কাটটা দিয়া এইভাবে দিলেন তো, দেওয়ার পরে এই যে জির এখানে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়া একটা বস্তা আছে না, ইয়ে আলাসান দাও, বস্তাটা দাও। খুব ভালো সার কিন্তু এটা কিন্তু মানে প্রচন্ড যত্ন সহকারে করবেন কিন্তু। আর আরেকটা জিনিস হলো, এটা একদম পবিত্র জিনিস কিন্তু। এখানে মধ্যে কোনো নোংরা বা শকরা বা কোনো কিছু ফেলাইবেন না। শকরা টকরা ফেলাইলে কিন্তু শেষ, জির একটাও পাইতেন না। প্রতি অমাবস্যা পূর্ণিমার সময় নাড়া দিবেন না, তখন ওই যে জিরগুলো যে আছে তখন তারা প্রজনন করে আর কি। তখন অমাবস্যা পূর্ণিমার সময় নাড়াবেন না, 2-3 দিন এমনি থাকবো, নরম থাকবো। তারপরে এটা যাই হোক, আপনি চটের বস্তা লাগে, চটের বস্তা দিয়ে এইভাবে ঢেকে দিবেন। ঢেকে দিয়া একটু জল দাও, জলের বোতলটা দাও, তারপরে এই যে চটের বস্তাটা আছে, আপনার জল অ্যাভেলেবল থাকলে বস্তাটা ভিজে নেবেন, নাহলে এইভাবে বস্তার মুখ এইভাবে দিয়ে দিবেন। দিয়ে আপনি 15 দিন পর্যন্ত এইভাবে রাখবেন। জল 3 দিন পর করে দিবেন, 3 দিন পরে পরে জল দিবেন। 15 দিন পরে আপনারা বস্তাটা এইভাবে তুলবেন, তুললে দেখবেন জির উপরে বাসা রয়েছে, একদম জির দেখবেন। হ্যাঁ, তারপরে কি করবেন, আবার একটু নাড়া দিবেন, দিয়ে যদি সবজির বাদা থাকে আলাদা একটা জায়গায় জমাবেন, অন্য একটা পাত্রে একটু মজ্জা গেল গা, তারপরে এটার মধ্যে ঢেলে দেবেন। দিয়ে আপনি যত বড় ট্যাঙ্কি, বাঁশ দিয়েও ট্যাঙ্কি করতে পারেন, বাঁশ দিয়ে পলিথিন দিয়ে ট্যাঙ্কি করতে পারেন। যদি নিজেরা স্বাবলম্বী থাকেন তাহলে এরকম পাক্কা ট্যাঙ্কিও বানিয়ে করতে পারবেন। এটা আপনার প্রতি কেজি ভালো যদি ভার্মি কম্পোস্ট হয়, আমাদের এখান থেকে কিনে নেয় 25 টাকা, স্পেশাল যেটা একদম চা পাতার মতো পার কেজি। এটা ফুলের চারার লেগে, টপের লেগে অনেক সময় মানুষরা নিয়ে যায় আমার এখান থেকে। আর নর্মালি যদি আপনারা আমি চারনায় দিতাম না, এমনি দিয়ে দিব, তাহলে 18 টাকা কেজি। আর যদি চারনায় স্পেশাল বাইর করে দেয় 25 টাকা কেজি। শুনলেন তো সবাই আপনারা কিভাবে। এবং এটা কিন্তু ভালো একটা লাইভলিহুড। আপনারা বড় বড় যারা ফুলের চাষ করে, সবাই বাড়িতে ফুলের চাষ করে টপ তারা কিন্তু এগুলো খুঁজে। তো এটা একটা এই তুত বাগানের সাথে সাথে আপনারা যদি এটা করেন, আপনারা তুতের মধ্যেও দিতে পারবেন, প্লাস এটার থেকে একটা আলাদা ইনকাম। একটা গাছে কতটুকু দেওয়া লাগে মোটামুটি? তুত গাছ একটাতে, একটা তুত গাছে আপনি মিনিমাম 1 কেজির মতন দিলে পারে ভালো হয় আর কি। কয়বার দেওয়া দিব? আপনি 3 বার দেন। প্রথম অবস্থায় একবার লাগাবার সময় দিলেন, তারপরে বর্ষার সময় যখন একটু গাছটা গ্রোথ হলো তখন আরেকবার দেন, আর ড্রাই সিজনের আগে একবার দিবেন। 3 বার। তাহলে আর নিচের জায়গাটা একদম মানে সতেজ ভিজা ভিজা থাকবে, অন্যথা গাছটা সহজে বৃদ্ধি পাবে। আচ্ছা, গুড। আমরা এই ডেমনস্ট্রেশন শেষ হলো। শুনলেন তো আপনারা কিভাবে তাহলে কইছে কিভাবে করতে হয় এবং কিভাবে তার অ্যাপ্লাই করতে হয়, সব জানলেন তো। কিন্তু যে কাজই করবেন আমার একটা অনুরোধ, আমার বেশি বড় দরকার নেই, প্রথম ছোট। আমি প্রথম স্টার্ট করি ছোট করে, আস্তে 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 এমনি ডেভেলপ করবো। আর একদিনে আমি এত বড় করলে না পারতেন না, আস্তে আস্তে ছোটোর থেকে বড় হবে। এবং নিজের মনে করে করবেন, এবং নিজের একদম মানে পবিত্র মনে করবেন। অনেক আছে কিনে নেবে গোবর এসে, কিন্তু এটা সাংঘাতিক পবিত্র জিনিস করলাম তো। ঠাকুর ঘরের টপেও নিয়ে এগুলো দেয় কিন্তু মানুষের। তো এখানে শেষ হলো আজকে ভার্মি কম্পোস্টের বিষয় নিয়ে সব কিছু আলোচনা। এখন আমরা সবাই দেখাইবো আমরা কিভাবে গাছ